হ্যালো প্রাণবন্ধুগণ, once again welcome back to my new blog. আজকের ব্লগে আমি আপনাদের সাথে একটা বিশেষ ভিডিও শেয়ার করব. I know everyone is waiting for this blog for very long time, but the best thing do make you wait. So শুরুতেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যে আজকের ব্লগে কি হতে চলেছে. এই ব্লগটা আমার মামাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানের। গ্রামের বাড়িতে অনুষ্ঠানটা হওয়ায় এই অনুষ্ঠানের মজাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। আসলে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ছোট বড় সবাই একসাথে হয়, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে, একটা অকেশন বাড়ির সবাইকে এক জায়গায় করে, আর যে মোমেন্টগুলো ক্রিয়েট হয় সেগুলো আনবিলিভেবল। তাই এত সুন্দর সুন্দর মজার মুহূর্তগুলো অ্যাটেন্ড করার জন্য আমি চলে গিয়েছিলাম সেই সুদূর ঢাকা থেকে, যাতে আমি কোনো কিছু একটু মিস না করি। এবার আসুন আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এই দিনে কি মজা করেছিলাম। শুরুতেই বলে দিই আজকে ডে 1, আর আজকে ছিল ক্ষীর খাওয়ানো। তাই ডে 1-এ সুন্দর করে বাড়িটাকে ডেকোরেট করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে সামিয়ানা টাঙিয়ে স্টেজ বানিয়ে রীতিমতো একটা সেট আপ তো তারা অলরেডি দিয়ে ফেলেছে অনুষ্ঠানের। যেহেতু আজকে দিনের মেন আকর্ষণ হতে চলেছে এই স্টেজটা, তো এই স্টেজটার বিউটি আরেকটু এনহ্যান্স করা তো দরকার। সো সেই হিসেবে সুন্দর সুন্দর ফুল লাগিয়ে এটার আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, আর সেই দায়িত্বে ছিলেন আমাদের পাভেল মামা। তারপরে আমরা চলে যাই গোসল সেক্টরে। যেহেতু আজকে সারা বাড়ি ভর্তি মানুষ আসবে এবং অনেক ধরনের কাজ থাকবে, সো সেই জন্য আমরা নিজেদেরকে আগে প্রিপেয়ার করে নিচ্ছি যাতে আমরা কাজের ফাঁকে ফাঁকে নিজেরা রেডি হয়ে যেতে পারি এবং পুরো অনুষ্ঠানটা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি। যেমন বলা তেমন কাজ। আমাদের গোসল শেষ হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে যাওয়ার জন্য, অ্যান্ড এখানে আমরা অনেক ভালো ভালো ফুল কিনে নিয়ে আসি। তারপরে আমরা এসেই দেখতে পারি যে সাফিকে গোসল করার জন্য সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে। ও একদমই হলুদ মাখতে চাচ্ছিল না, ওর মনটা অনেক খারাপ ছিল। বাট ওয়াই ফিয়ার ওয়েন আপুমনি ইজ হিয়ার। আমি যখন ওকে হলুদ মাখাতে গিয়েছি ও বেচারা মন খারাপ করলেও আমাকে না বলেনি যে না আমাকে হলুদ দিতে পারবা না। তারপরে সবাই মিলে সুন্দর করে গরম পানি দিয়ে তাকে গোসল করানোর জন্য রেডি হচ্ছিল। নানিরা সবাই এসেছিল, গ্রামের বাড়ির সব মানুষরা এসেছিল। সবাই মিলে আমরা তাকে কনভিন্স করি হলুদ মাখায়, তারপরে ওকে গোসল করানোর জন্য সবাই চলে আসে। ডোলে ডোলে ওকে গোসল করানো হয়। বেচারার মনটা একটু খারাপ ছিল যে ও আমাদের সাথে গোসল করতে পারেনি। আমরা সবাই পুকুরে মজা করে গোসল করেছি, আর এখানে ওকে গোসল করানো হচ্ছে। তারপরে এখানে আবার সবাই ওকে হলুদ মাখাই দিচ্ছে। হি ওয়াজ সো আনহ্যাপি অ্যাবাউট ইট। তারপরেও ও একটা ভালো ছেলের মতো যা ওকে বলা হয়েছে সব সেগুলো সে করেছে। আর তারপরে যখন এতগুলো মানুষ ইনভলভ হয়ে ওকে গোসল করানো শুরু করে, হি ওয়াজ কোয়াইট ডিস্টার্ব বাই দিস, বাট বিং আ গুড বয় হি বেয়ার উইথ আস। ভালো লাগবে তোমাকে? ইয়েস। নাও লেট মি এক্সপ্লেন যে এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে যে ওদেরকে এত সুন্দর করে আমার নানিরা গোসল করিয়ে দিল, গ্রামের যত চাচিমা কাকিমা এরা এসে ওদেরকে গোসল করিয়ে দিয়েছে। সো এবার ওদেরকে আটকে রাখা হয়েছে যে এইখানে আগে তাদেরকে টাকা দিতে হবে, দেন তাদেরকে ছাড়া হবে। ইট ইজ লাইক আ গ্রাম্য থিং। সবাই মজা করে, সবাই ফান করে যে দুই নানিকে আটকে রেখেছে যে টাকা দিবেন তারপরে আপনাদেরকে ছাড়া হবে। অনেকক্ষণ ধরে বেচারারা ওখানেই বসেছিল, তাদেরকে ধরে রাখা হয়েছে বাবার থেকে, মায়ের থেকে, ফুপুর থেকে, তারপর বোনদের থেকে, সবার থেকে টাকা পয়সা আদায় করার পরেই ওদেরকে ছাড়া হয়েছে। তারপরে হি ওয়াজ সো আপসেট অ্যাবাউট দিস অলসো। ও ওখানে থাকতে চাচ্ছিল না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বসানো হলো যে তুমি বসো, এটা ফান, এটা মজা, সবাই এখানে আনন্দ করতেছে। তারপরে সে আবার গুড বয়ের মতো ওখানে বসেছিল। বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট হলো, সবাই অনেক মজা করলো, অনেক ফান হয়েছিল। দেন অবশেষে
এবার চলে আসি আমরা অনুষ্ঠানের মেন ফোকাসে, যেটা হলো ক্ষীরের প্লেট সাজানো। সব কিছুতে অনেক অনেক ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে, যে যার মতো চেষ্টা করেছে, যে যার মতো সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছে। এক একটা ডিপার্টমেন্টে এক একজন ছিল, যেমন ক্ষীর রান্না করেছে সাফা, পুডিং বানিয়েছে মিতু, সুন্দর করে ডেকোরেশন করেছে পাভেল মামা, তারপর এই সব জিনিসপত্রগুলো বাইরে থেকে নিয়ে এসেছে মারুফ, মেহেদি মামা আর আলহাজ মামা। আর আমি ছিলাম ফটোগ্রাফিংয়ের দায়িত্বে। যারা ফটোগ্রাফার আসার কথা ছিল আমি তাদের সাথে ডিল করছিলাম। তারপরে আমি ছোট বড় সবাইকে টুকটাক হেল্প করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন আমরা সবাই একসাথে ডেকোরেট করা শুরু করি। ডেকোরেশন শেষ হওয়ার পরে সব কিছু স্টেজে চলে যায়, সবাই চলে আসা শুরু করে, ওকে ক্ষীর খাওয়ানো শুরু হয়ে যায়। আমাদের প্রিয় মামা ওখানে বসে বসে গাইডেন্স দেওয়া শুরু করে, সুন্দর করে বুঝিয়ে বলে যে তোমরা বেশি দিও না, ও ছোট মানুষ, ও বেশি খেতে পারবে না, একবার করে দাও। তারপরে ও গায়ের উপরে ফেলে দিয়েছিল, সেটাও মুছে দিল। এবার আমি আপনাদেরকে দেখাবো যে যখন আমাদের ডেকোরেশন ফুললি কমপ্লিট হয়ে গেছে, হাউ ইট লুকস। It took lots of people to make this thing work. সবাই মিলে যখন একটা জিনিসকে সুন্দর বানানোর জন্য এফর্টস দেয়, আমার মনে হয় সেই জিনিসটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। তেমন আমরা সবাই মিলে যখন এত আনন্দ নিয়ে, এত ভালোবাসা নিয়ে ওর জন্য জিনিসপত্রগুলো সাজিয়েছি, সেই ভালোবাসাটা অটো রিফ্লেক্ট করে। অ্যান্ড দেন সবার খাওয়ানো শেষ হয়ে যায়, রাত হয়ে যায়, খাওয়া দাওয়া শেষ, যে যার মতো বাসায় চলে গিয়েছে। আমাদের অনুষ্ঠান মানুষের জন্য শেষ হলেও রাত্রেবেলা আমরা অনেক অনেক মজা করেছি। এখানে ছিল লাস্ট পিপল, যারা খাওয়ায়নি, তারা খাওয়া দাওয়া শেষ করেছে। অ্যান্ড দেন চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? মন খারাপ করেন। তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা। হ্যাঁ বলেন। ঠিক আছে। সাফির সাফির বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হতে পারে না। চাচা বলুন, আপনি যা বলছেন সব মিথ্যে। তোমার বিয়ে হতে পারে না, পারে না। বিশ্বাস করো বাবা, এতক্ষণে বোধ লঞ্চ ঘাটে পৌঁছে গেছে। আসতে কেন? কমেডি শেষ হয়ে গেল। শুনে তোমার বয়ফ্রেন্ড কিভাবে তোমার জন্য কোর পার খাচ্ছে দেখতে পেয়েছো? আমি সাইড করি। তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, তাহলে তুমি ভুল বেড়েছো। আমার আসল ভালোবাসা হলো আয়না। তোমাকে আমি বিয়ে করেছিলাম শুধু ওই বাপ্পার আজকে শিক্ষা দেওয়ার জন্য। এখন দেখো কোনো ডায়লগ এই গানে তোমরা ডান্স করে দেখাবে। ওই রকম স্যাড গান গড়াগড়ি করো তোমরা। বাপরে দেখো গড়াগড়ি করছো। আমরা আমাদের মতো অনেক আনন্দ করি, অনেক মজা করি। দেখতেই পাচ্ছেন যে উই হ্যাড আ ব্লাস্ট। তারপরে রাতের খাবার সময় চলে আসে, সবাই গরম গরম খেতে বসে। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর আরও অনেক মজা করেছি, যেগুলো পরে আর আমার রেকর্ড করার এনার্জি ছিল না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।